গুড মর্নিং বন্ধুরা, ডিনার লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পারছো আজকের ভিডিওটা কি। আজকে সকাল সকাল উঠে পড়েছি, উঠে আমি রান্নাঘরে চলে এসেছি। এখন আমি টিফিন বানাবো। তা আজকে টিফিনটা হচ্ছে দেখো, শসা, গাজর, পেঁয়াজ, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি, ওখানে ব্রেড আছে, আর এখানে গোলমরিচ গুঁড়ো আর বিট নুন, আর ওখানে বাটার আছে। আজকে হবে স্যান্ডউইচ। তা স্যান্ডউইচ রেসিপিটা তোমাদের অবশ্যই ভালো লাগবে, কারণ এটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে, বড়দের তো অবশ্যই। তো কী করে স্যান্ডউইচ বানাবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখনও বাজারে গেছি, কি বাজার আনি দেখি, সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব রান্নাবান্না। তাহলে স্যান্ডউইচটা এখন আমি বানাই, চলো। এখানে দেখো আমি এইরকম একটা, এটা দিয়ে সবই কাটা যায়, আলু, এটা দিয়ে আমি একটা ডিমটা আমি এরকমভাবে ঘষে নেব। ডিমটা খুব নরম, ওই জন্য মানে ঠিকঠাকভাবে ব্রেক করা যাচ্ছে না। তোমাদের কাছে যদি এরকম জিনিস না থাকে তোমরা হাত দিয়েও করে নিতে পারো। এখানে আমি এই যে টক দই নিয়েছি, টক দই দিয়ে দেবো। আর তোমরা যদি চাও পেঁয়াজটা নাও দিতে পারো, নিরামিষ করেও এটা করা যায়, পেঁয়াজটা শুধু ছাড়া করতে হবে। আমি এখানে অল্প করে পেঁয়াজ দিয়েছি। আর লেবুর রস দিতে হবে একটু। বিট লবণ দিয়ে দিলাম। হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। ভালো করে মেখে নেবো আমি এটাকে। আমি ওটা মেখে নিয়েছি ভালো করে চামচ দিয়ে। এবার আমি একটু ডিম দিয়ে দেবো এখানে। এখানে আমি নিয়ে নিয়েছি বড় সাইজে এই যে পাউরুটি, এর থেকে বড় সাইজ দিয়েও করা যাবে, আমার কাছে এটাই ছিল, এটা দিয়েই করছি। এইভাবে ভেতরে এইভাবে এটাকে স্যান্ডউইচটাকে মাখিয়ে নিতে হবে। তার উপর দিয়ে যে ডিমটা ব্রেড করে রেখেছিলাম সেই ডিমটা আমি ছড়িয়ে দিলাম। এইভাবে বাকিগুলো করে নেব। আমি এখানে 1 চামচ বাটার দিয়ে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি 1 চামচ দিলাম, আর লাগলে আবার দেবো। এবার আমি স্যান্ডউইচগুলো একটু বাটারটা গরম হলে আমি এই কড়াইয়ের উপরে দিয়ে দেবো। এইভাবে স্যান্ডউইচগুলো বসিয়ে দিতে হবে, তারপরে খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে, তুলতে হবে সাবধানে যাতে ভেঙে না যায়।
এইভাবে আমি বাকিগুলো সব ভেজে নেবো। দেখলে তো বন্ধুরা কি সুন্দর স্যান্ডউইচ বানানো হয়ে গেল, খুব অল্প উপকরণ দিয়ে। তোমরা চাইলে বাচ্চাদের অবশ্যই বানিয়ে দিতে পারো। দেখেছো বন্ধুরা, এই দেখো আমার স্যান্ডউইচ দুটো ভাজা হয়ে গেছে, আর বাদবাকিগুলোও আমি ভাজবো। এর থেকে কম লাল করলেও ভালো লাগবে, বা এরকম করলে ভালো লাগবে, এর থেকে বেশি করলে কিন্তু ভালো লাগবে না। মাছ এসে গেছে বন্ধুরা, ভেবেছিলাম ডিম করব, কিন্তু ডিম করব না, আবার মাছ এনেছে, মাছ করতে হবে। আর দেখি কি করা যায় মাছ। আর বন্ধুরা ক্যামেরার সামনে চলে এসেছি। আজকে সকাল থেকে যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর আজকে আমি বেশি বড় ভিডিওটা হয়ে যাবে বলে আজকে আমি সারাদিনের ব্লগ তোমাদেরকে দেখাইনি। কারণটা হচ্ছে অনেকদিন ধরেই তোমরা ভাবছো যে হাটের ভিডিও দিলাম, হাট থেকে আমি কি কি কিনেছি, তা সেইটাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আমি বিশেষ কিছু কিনিনি, অন্য সময় আরও বেশি কিনি, এবার অল্পই কিনেছি। আমি কিনেছি এই দেখো একটা শাড়ি, এটার মনে হচ্ছে তো কত দাম, এটা বাংলাদেশের শাড়ি, ঠিক আছে। এই শাড়িগুলো আমার মা আগে অনেক পরেছে, আমার ভীষণ ভালো লাগে এই শাড়িগুলো। সচরাচর এগুলো দোকানে মানে ঠিকঠাক পাওয়া যায় কিনা জানি না, কিন্তু ওখানে পাওয়া যায়। এই শাড়িগুলো হচ্ছে তোমার 230 করে। কত কম দাম বলো, দেখো কত সুন্দর দেখতে, কালারটাও খুব সুন্দর। এইটা দেখতে পাচ্ছ, রেড কালার আমার ভীষণ পছন্দ, রেড আর ব্ল্যাক, তাই এটা নিয়ে এসছে, আমার খুবই পছন্দ হয়েছে। তাই এটা দেখতে পাচ্ছ, এটাও একটা সুতির শাড়ি, এটার দামও 230। কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু। আর এই যে শাড়িটা দেখতে পাচ্ছ, ছাপা শাড়ি, আমি দুর্গাপুজোর ষষ্ঠীর দিন পরবো বলে, কারণ ওই দিনকে আমি ষষ্ঠী তলায় পুজো দিতে যাই, আমার একটা ছাপা শাড়ি দরকার হয় নতুন। এখানে আমাদের শীতলা মন্দির, ওখানে দুর্গাপুজো হয়, ওইখানে আমাকে পুজো দিতে যেতে হয়। এই যে এগুলো হচ্ছে 220 করে। আমি তোমাদের বের করে দেখালাম না প্যাকেট থেকে, এভাবে দেখো। এইটা দেখতে পাচ্ছ, এটাও একটা ছাপা শাড়ি, এটাও 220। আর আমি সত্যি কথা বলতে খুব একটা তো শাড়ি পরি না, এমনি প্রচুর শাড়ি প্রত্যেকবার পুজোতে নেওয়া হয়, তা শাড়ি খুব একটা পরা হয় না, বেশিরভাগটাই কুর্তি পরায়। আমাদের অকেশন বাড়ি গেলে, আমাদের নিমন্ত্রণ থাকলে নিজেদের মধ্যে, তখন পরতে হয়, বা পুজো আশ্রাতে পরি। এটা আমি তোমাদের খুলেই দেখালাম, এই দেখো। এই দেখো 220, ঠিক আছে, আবার বলে দিলাম। এটা কিন্তু খুব সুন্দর, একদম পিওর সুতি। তোমরা কিন্তু অবশ্যই ওখান থেকে কিনতে পারো যদি তোমাদের মনে হয়। হ্যাঁ, এবার আমি আর শাড়ি কিনিনি, ওখান থেকে আমি 4টে শাড়ি কিনেছি। এবার আসছি, এইগুলো নিশ্চয়ই তোমরা সবাই পরো, যারা ভালোবাসো এগুলো পরতে। বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে কাপ্তান। কাপ্তান দেখবে এমনি দোকানে কিনতে গেলে তোমার, আমি নিজেই কিনেছি 250 থেকে বা 260 বা 300-র মধ্যে। আমি এটা কিনেছি 140 টাকা। কেমন হয়েছে অবশ্যই বলবে কিন্তু। ওরকমই আরেকটা কাপ্তান, এই দেখো এই কালার, এটাও কিনেছি 140।
এই দেখো আর একটা কিনেছি, এটাও 140। এই যে নাইটি দেখতে পাচ্ছ, এই দেখো এটা হচ্ছে গোল গলা, হাত কাটা, হাত আছে, সব নাইটিরই হাত আছে, হাত লাগিয়ে নিতে হবে। এইগুলো হচ্ছে তোমার 130 করে। এই দেখো এই দেখো এটা দেখতে পাচ্ছ, এইগুলো 135 করে। এইগুলো যেহেতু এই গলায় একটু পাইপিং বসানো আছে বলে এটা 135। কালারগুলো কেমন হয়েছে অবশ্যই বলবে। আর ওখান থেকে এই যে মাস্ক কিনেছে, মাস্ক এইগুলো এখন খুব দরকার, কারণ এইগুলোই এখন বেশি প্রয়োজন। ওই জন্য আমি বলেছিলাম যে মাস্ক যদি পাও কটা কিনে নিয়ে আসবে। সুতির মাস্ক কিনে নিয়ে এসছে, এইগুলো 10 টাকা করে। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 135, যেহেতু এটারও গলায় পাইপিং বসানো আছে। এই দেখেন কালার, এই ছাপা। এটাও তোমার তাই, একই রকম, কালার আলাদা, 135। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে 130 করে। এগুলো যেহেতু গলায় পাইপিং নেই, এগুলো গোল গলা। কালারটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই বলবে। এই একটা কালার, এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি। এই দেখো, এই দেখো গলা, অনেকটাই কিন্তু লম্বা আছে নিচে। আমি এই জিনিস কিনেছি, আর এরপরে আবার আমার ইচ্ছা আছে আবার যাব, আবার কিনে আনবো। তোমাদের যদি মনে হয় তোমরাও কিনতে পারো। আমি মানে বলছি যে আমার ভালো লাগে, কারণ জিনিসগুলো সত্যি ভালো হয়। নাইটির কালারের পুরো রং গ্যারান্টি, মানে রং ওঠে না, কারণ এর আগে আমি ব্যবহার করেছি, কোনো নাইটিরই রং ওঠেনি। এবার হয়তো খুব ডিপ কালার যে কালারটা হয় সেগুলো হয়তো হালকা একটু উঠলো, তাও আমি ব্যবহার করেছি কিন্তু আমার ওঠেনি। আমি একদম ডিপ রানি কালারের নাইটি ব্যবহার করেছি, তাও আমার রং ওঠেনি। তা ঠিক আছে বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে জিনিসগুলো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দিও। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।